আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি রামিসাকে নিয়ে কিছু কথা বলতে চাই। দেখেন, আজকে যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হতো অথবা ইসলামিক আইন অনুযায়ী কোরআন সুন্নার অনুযায়ী যদি আজকে রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে এই রামিসা এবং এই দেশে ধর্ষণ, খুন, মামলা কিছুই হতো না। কারণ এই যে রামিসাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, ইসলামিক আইন অনুযায়ী তাকে খুঁটির সাথে বাইদা যেই পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হবে সেই পর্যন্ত মানুষ পাথর মারবে। বাংলাদেশে এরকম হাজার হাজার রামিসা নির্যাতন হইতাছে। কই তারা আজকে পুলিশে ধরেছে, এইগুলা মানুষের আইন দিয়ে কিচ্ছু বিচার হবে না। রামিসার বাবা যে বলছে যে বিচার চেয়ে কী হবে, বিচার হবে না, সত্য। এই মানুষের আইন দিয়ে বিচার হবে না, আল্লাহর আইন দিয়ে, কোরআন সুন্নাহর আইন দিয়ে, ইসলামের আইন দিয়ে বিচার হতে হবে। খুনের বদলা খুন। এই যে ওকে ধর্ষণ করা হয়েছে, তার গলাটা দ্বিখণ্ডিত করা হয়েছে, এটা উচিত তাকে ভাইদা যে পর্যন্ত মৃত্যু না হবে এই পর্যন্ত পাথর মারা। আর যদি এই বিচারটা যদি এইভাবে চলে তাহলে হবে। আর আমাদের দেশের তো এমপি মন্ত্রীরা আসে, সংবিধান এইটা ওইটা কিভাবে অন্যজনের পকেট থেকে নিয়ে চুরি করে বিদেশে পাচার করতে পারবো, আমাদের দেশের এমপি মন্ত্রীরা এগুলো লাগছে। ওরা মুখে বলে ইসলাম, আসলে ওদের ভিতরে ইসলাম নাই। আর আমাদের মুন্সি মৌলানা তো মসজিদের ইমামতি করবে আর দাড়িটা আনাইব আর ওই লেখা খাইব, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চাইব না। ওরা ওই লেখা কোন জায়গায় করতেছে, ওয়াজ মাহফিল আছে ওইখানে দৌড়াইব। সুদখুর ঘুষখুরের বাড়ি ওরা খাওয়ান ছাড়ে না। আজকে যদি এই দেশে যদি ইসলামিক আইন অনুযায়ী রাষ্ট্র চলতো তাহলে এগুলো হইতো না। এই রামিসার মতন মেয়ের এভাবে জীবনটা চলে যেত না। এখনও সময় আছে যে কোরআনের আইন দিয়া রাষ্ট্র চলুক, আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চলুক। শুধু রাষ্ট্র না, অল বিশ্ব চলুক। আগে আমাদের বাংলাদেশ থেকে শুরু করি, তাইলেই দেখবেন আস্তে আস্তে সব জায়গায় হবে। এখন আমরা বসে বসে ওই যে মোল্লা বলুক মতন ইমাম মেহেদি আসবে, পুরা বিশ্ব শাসন করবে, আর ওই লেগা শয়তানের কারসাজি দিয়ে বিশ্ব চলুক। এই মুন্সি মৌলাকে ফতুয়া বাদ দিয়া আল্লাহর আইনের যেটা আছে ওইভাবে চলুক, রাষ্ট্র চলুক। আমি তারেক জিয়ার কাছে অনুরোধ জানাইতেছি যে ইসলামের আইন অনুযায়ী যেন রাষ্ট্রটা চলে, বিচারের ব্যবস্থা সব কিছু। তাহলে এই রামিসার মতন মেয়ে এইভাবে জীবনটা চলে যাবে না। এরকম হাজার হাজার রামিসা জীবন চলে যেতেছে। রামিসার বাবা যে কথাটা বলছে সত্য কথা, এদেশে বিচার হবে না। আজকে লইয়া গেছে, কালকে আবার টাকা দিয়া ছুটাই নিয়ে পড়বে। কারণ আমাদের দেশের ওই যে মানুষের আইন তো, আজকে পকেটে টাকা দিয়ে আইব, খাড়ায় যাইব, এই নিশাগ্রস্ত ছিল, এটা ছিল, মাথা ঠিক ছিল না, এই কাজ করে লাইছে, এই নানানি দিয়া বাস আয় পড়ছে 2 দিন পরে। আবার আরেক জায়গায় দেখবেন আরেকটা ঘটনা ঘটাইছে। আর আজকে যদি ইসলামিক আইন অনুযায়ী বিচার হয় তাইলে ওরে পাথর মারা শেষ, দুনিয়া থেকে বিদায় করে দেও। একটা বিচার যদি ইসলামিক আইন অনুযায়ী স্টার্ট হয়, মানুষের ভিতরে ভয় ঢুকে যাবে, আয় হায় এটা চলবে না, এই কাজ করা যাবে না, তাতে আমার মৃত্যুদণ্ড হয়ে যাইব, এই কাজ আমি করব না। বারবার কইতাছি যে মসজিদে ইমামতি না কইরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন। সবার কাছে আমার অনুযায়ী, আর বিশেষ করে তারেক জিয়ার কাছে আমি বলতে চাই, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র চালান। আপনার কাছে আমি অনুরোধ জানাইতেছি। আর এই যে রামেশা হত্যার বিচার হবে প্রকাশ্যে, আল্লাহর রাসূল যেভাবে আইন কইরা গেছেন সেই আইন অনুযায়ী বিচার হবে। ওর যেই পর্যন্ত মৃত্যু না হবে এই পর্যন্ত মানুষ ওরে পাথর মারবে। একটা বিচার শুধু আপনি এইভাবে করেন আর বইলা দেন যে ইসলামের আইন অনুযায়ী সম্পূর্ণ বিচার ব্যবস্থা হবে। আপনি শুধু এইটা বলবেন, তাইলে দেখবেন মানুষ কীভাবে অমানুষ থেকে মানুষ হয়ে যায়, অমানুষ থেকে মানুষ হয়ে যায়। আমি তারেক জিয়ার কাছে আবারও অনুরোধ জানাইতেছি, ইসলামের আইন অনুযায়ী আপনি বিচারটা করেন।